অনেকেই বলে থাকে তালের রস নাকি তেতা লাগে। তালের রস বের করলে তারপর ওই তাল দিয়ে পিঠা কিংবা যাই বানায় না কেন ওটা খেতে নাকি তিতা হয়। আজকে আমি এমন একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। এই পদ্ধতিতে আপনারা যদি তালের রসটা বের করেন তাহলে তালের রসটা একটুও তিতা লাগবে না। আমি খুবই সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক পদ্ধতিটা। এখানে আমি একটা পাকা তাল নিয়েছি আর তালটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তালটা আগেই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন আমি তালের মুখটা খুলে নিচ্ছি। তালটা যদি একদম পাকা হয় তাহলে তালের মুখটা টান দেওয়ার সাথে সাথে খুলে আসবে। এখন আমি তালের উপরের চামড়া, খোসা, আবরণ কিংবা যেটাই বলি না কেন এটাকে আমি তুলে নেব। তালটা আমার এখানে একদম পাকা, তাই এখানে হাত দিয়ে ধরে টান দেওয়ার সাথে সাথে সবগুলো চলে আসছে। আর এটা ছিলতে কিন্তু একদমই কষ্ট হয়নি। একইভাবে আমি এই তালের উপরে যে চামড়াটা আছে এটাকে ঠিক এভাবেই টেনে টেনে তুলে নেব। আমার এখানে পুরোটা তালের চামড়াটা তুলে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি কত সহজেই তুলে নিলাম। আপনারা যদি এই পদ্ধতি ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনারা তালটা বের করার পর আপনারা যাই বানান না কেন খেতে কিন্তু একদমই তিতা লাগবে না। এখন নিচের দিকে একটু রয়ে গেছে, এগুলো আমি ঠিক একইভাবে একটু টেনে তুলে নেব। সবগুলো কালো অংশ আমার তুলে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি তালের যে মাঝখানের শক্ত অংশটা থাকে এটাকে আমি তুলে নেব। এটা ধরে হাত দিয়ে টান দেওয়ার সাথে সাথেই খুলে আসবে। এখন আমি তালটাকে 3 ভাগে ভাগ করে নিলাম। এখানে একটা তালের মধ্যে 3টা আটি আছে, এটাকে আমি 3 ভাগে ভাগ করে নিলাম। এখন এই 3টা আটিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে এখানে আমি বাটিটা ভর্তি করে পানি দিয়ে দেব। পানিটা এমনভাবে দিতে হবে যেন তালের আটিগুলো পানির নিচে ডুবে থাকে। এভাবেই আমি 1 ঘন্টা রেখে দেব। এভাবে 1 ঘন্টা রেখে দেওয়ার ফলে এই তালের ভেতরে যতটা তেতা আছে সব তেতাগুলো এই পানির মধ্যে বের হয়ে আসবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তালগুলো ভিতরে অনেকটা পানি টেনে নিয়েছে আর আঁশগুলো কিন্তু অনেকটা খুলে খুলে গেছে। এখন আমি এরকম একটা চালনির মধ্যে নিয়ে নিচে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এরপর এরকম একটা চালনি, আপনারা যে কোনো চালনিতেই চেলে নিতে পারেন। আমার বাসায় এটা ছিল তাই আমি এটার মধ্যেই রসগুলোকে বের করে নিচ্ছি। আর রসগুলো বের করতে কিন্তু আমার একদমই কষ্ট হয়নি। আমি এখানে একটু ঘষে নিয়েছি, তারপরে রসগুলো খুব সহজেই বের হয়ে এসেছে। আমার এই ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন আশা করি একটু হলেও আপনাদের উপকারে আসবে। আর আমার এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমার তালের রসটা বের করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তালের যে আঠির মধ্যে যে দাড়ির মতো সাদা সাদা যে অংশগুলো থাকে এগুলো কিন্তু অনেকটা সাদা সাদা হয়ে গেছে, তার মানে এর ভেতরে আর রস নেই। আমি আপনাদেরকে একটু খুলে খুলে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে, এর ভেতরে আর রস নেই। এই একইভাবে আমি 3টা তালের আটি থেকে তাল বের করে নেব। সবগুলো তালের রস আমার এখানে বের করে নেওয়া হয়ে গেছে। আমি এর ঘনত্বটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর তালের আটিটা যখন আপনারা ঘষে নেবেন তখন কিন্তু বেশি পানি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু এই রসটা একদম পাতলা হয়ে যাবে। এখন আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা। আমি কিন্তু এখানে বেশি পানি দিয়ে তালটা ঘষে নেইনি, এই জন্য এই তালের রসটা এতটা ঘন দেখাচ্ছে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। এই তাল দিয়ে কিন্তু অনেক ধরনের পিঠা বানানো যায় আর খেতেও কিন্তু হয় খুবই সুস্বাদু। তাই আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি ওই রেসিপিটা দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।